আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে বড় একটা রুই মাছ নিয়ে আসলো, সেই মাছ দিয়ে আজকে পটলের ঝোল রান্না করব। আর এই ঝোলটা এতটা মজা হয়, আর এটা আপনাদের সাথে শেয়ার করতেই চলেছি। আর মাছটা যখন নিয়ে এসেছিলো তখনই অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর রান্না করিনি। তো ভাবলাম যে সকালবেলা রান্না করব, সেই জন্য এখন রান্না করা শুরু করে দিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চললাম। পটল নিয়ে নিলাম, পটল কেটে রেখে দিয়েছি। আর এখানে মাছগুলো এখন লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, রেখে তারপর ভেজে নেব। আর রাতে রান্না হয়নি, কারণ রাতে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, সেই জন্য রান্না করা হয়নি। শুধু মাছগুলো সবগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই 5 পিস মাছ রেখেছিলাম আলাদা করে। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করবো একটা পটলের সুন্দর একটা রেসিপি, সেই জন্য। আর এখানে নিয়ে নিলাম 5 পিস। 5 পিসই যথেষ্ট, আর বেশি লাগবে না, যেহেতু আমাদের ঘরে মানুষ কম, সেই জন্য। কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু মাছটি এখন আমি ভেজে নিচ্ছি। আর এক পিঠ হয়ে গেছে, এখন আর অন্য পিঠ আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে দিয়ে। আর একটু লাল লাল করে আমি মাছটা ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে ভিতরে একদম ভালো করে মাছটা হবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে। আর এদিক দিয়ে যেই তেলের মধ্যে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু এই পটলটা ভেজে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি, এগুলো দেখতে পাচ্ছেন। আলু পটল কেটে ধুয়ে তারপরে কিন্তু এখন ভেজে নিচ্ছি। পটলগুলো হালকা ভেজে তারপরে কিন্তু নামিয়ে নেব, বেশি ভাজবো না। পটলগুলো ভাজা শেষ হয়ে গেলে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আর একটু তেল দিয়ে দিলাম। আর কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছে, যেহেতু ভেজে নিয়েছিলাম। আর এই তেলটার মধ্যেই কিন্তু আমি এগুলো করে নেব, মশলাটা কষিয়ে নেব। আর এই তেলটা ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে নিলে কিন্তু ওই মাছের যে সুন্দর ঘ্রাণটা বের হয়েছিল, আর পটলটা ভেজে নিয়েছি, সুন্দর একটা স্মেল ছিল, সেটা কিন্তু চলে যাবে। সেই জন্য এই কড়াইটাই আমি আর ধুয়ে নিইনি, এটার মধ্যেই রান্না করে ফেলতেছি। এখন সব কিছু কিন্তু দিয়ে দিলাম, যা যা লাগে, বেশি কিছু দিইনি, শুধু আদা রসুন বাটা একটু দিয়েছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ, এগুলোই দিয়েছি। আর একটু আদা রসুন বাটা দিলে হয় কি এটা ঘ্রাণটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর একটু জিরা দিয়েছি, কারণ এটা যেহেতু বড় মাছ, সেই জন্য আদা রসুন জিরা দিয়ে রান্না করলে এটা ভালো লাগে খেতে, না হয় কিন্তু গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। সেটার জন্যই কিন্তু মূলত এটা দেওয়া, আদা রসুন আর জিরা বাটাটা। এখন ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন 5 মিনিট কষিয়ে নেওয়ার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম কালার চলে আসছে। আর মাছগুলো এখন বিছিয়ে দেবো উপর দিয়ে আর একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে পানিরে আমি গরম পানি দিয়েছি, একটু গরম পানি করে রেখেছিলাম, কুসুম গরম পানি। সেই জন্যই কিন্তু তরকারিটা মূলত সবচেয়ে বেশি মজা লাগবে। এখন ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। আর মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো, তরকারিটা একটু নেড়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে দিলে হয় কি 2 সাইড দিয়ে তরকারি ঝোল ঢুকে যায় মাছের, তখন এই মাছটা খেতেই কিন্তু সবচেয়ে বেশি মজা লাগবে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো। আর এখানে সবজি দেওয়া হয়েছে আর আলু দেওয়া হয়েছে, সেই জন্যই কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, খেতেও ভালো লাগবে। যারা বাসায় এরকমভাবে খেতে পছন্দ করেন না, তারা অন্যভাবে রান্না করতে পারেন, মাছটা একদম সুন্দর করে ভুনা করে নিতে পারেন, তাহলেই কিন্তু ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।